বোকা কুমির ও চতুর শেয়াল। মোহাম্মদ আলম মিয়া। ডিম ফুটে জন্ম নিল ৬টি কুমির ছানা। ৩টে হলো নাদুস নুদুস, ৩টে রোগা পানা। কুমির মাতা বসে বসে ভাবে, রোগাপানা বাচ্চাগুলো কি করে কি খাবে। ভাবতে ভাবতে একেবারে নদীর কূলে গেল। শেয়াল বসে আখ চিবুচ্ছে, দেখতে সে তা পেল। ইনিয়ে বিনিয়ে কুমির বলে, শেয়াল মহারাজ, তোমার সাথে আমার কিছু কথা আছে আজ। শেয়াল একটু ভাব নিয়ে আস্তে ধীরে বলে, আবার তুমি কথা বলতে এসেছ কোন ছলে? লেখাপড়া বাদে আমার কোনো কথা নাই। কুমির বলে, এ ব্যাপারেই কথা বলতে চাই। শেয়াল কয়, শুনতে পারি, এবার তবে বলো। কুমির কয়, এবার মোদের ৬টি বাচ্চা হলো। ৩টি হলো বেশ ভালো, ৩টি রোগা পানা। ৩টির কথা ভাবতে ভাবতে চক্ষু হলো কানা। ভেবেছিলাম ওদের যদি শিক্ষা দেওয়া যায়, কিছু হয়তো করে খেতে পারবে দুনিয়ায়। তুমি তো ভাই অনেক জ্ঞানী, পড়ালেখা জানো। শেয়াল বলে, শিখিয়ে দেব, ওদের ধরে আনো। ৩টি নয়, ৬টাকেই এনো আমার কাছে। শিখিয়ে দিব যত বিদ্যা আমার জানা আছে। পরের দিন ঠিক ৬ ছানাকে সঙ্গে নিয়ে এসে শেয়ালকে বুঝিয়ে দিল দাঁত কেলিয়ে হেসে। ২-৪ দিন পড়ায় শেয়াল কানাখানা গানা ঘানা। সুর করে তাই পড়ে যায় কুমিরের ৬টি ছানা। একটাকে একদিন বলে, তোর পড়া আজ শেষ। তোকে এবার পাঠিয়ে দেব তোদের জলের দেশ। সরল মনে কুমির ছানা তার সাথে যায়। ফাঁকে দিয়ে আরেক গর্তে নিয়েই চিবিয়ে খায়। কুমির যখন দেখতে আসে বাচ্চা কোথা তার, চতুর শেয়াল ৫টাকেই দেখায় ৬ বার। পরের দিন আবার যখন বোকা কুমির আসে, ৪টাকে ৬টা দেখায় আর মনে মনে হাসে। বোকা কুমির ৬ বাচ্চাকে দেখেনি একসাথে। শেয়ালেরই লাভ হয়েছে শেষ পর্যন্ত তাতে। শেষ বাচ্চাটা খেয়েই শেয়াল হলো পগার পার। কুমির তাকে খুঁজে মরে, পায় না হদিস আর।